আজ আপনাদের সাথে আমি ভীষণ মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব আর এই ভর্তাটা দিয়ে গরম ভাত এক প্লেট এক নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবার একটা প্যানে মুসুরির ডাল নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ মুসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে নিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে ডালটা সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও টেনে যায়। একটা রসুন কুচি দিলাম আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এতে করে ভর্তার কালারটা সুন্দর হবে। একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলার আঁচটা প্রথমে হাই ফ্লেমে রেখে এই ডালের ভিতরে বলক তুলে নিয়েছি। এবারে ঢাকনাটা তুলে এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এবারে এটা মিডিয়াম আঁচে রেখে এই ডালটা সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি আর ডালটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর গায়ের যে পানিটা আছে এটা একটু টানিয়ে নিতে হবে। তবে আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে এই ডালটা এভাবে আমি একটু মিশিয়ে নিব, তাতে করে ডালের পানিটাও শুকিয়ে যাবে আর ডালটা ভর্তা ভর্তাও হয়ে আসবে। তবে ডালটা একেবারে এ পর্যায়ে শুকনো খড়খড়া করে ফেলা যাবে না, সেক্ষেত্রে ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও শক্ত হয়ে যাবে। ভর্তা বানানোর জন্য 2টো শুকনো মরিচ ভেজে নিয়েছি। এবারে কিছুটা লবণ দিয়ে এই মরিচটা গুঁড়ো করে নিচ্ছি। আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে মরিচটা অ্যাড করবেন। এবারে এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, এটাও খুব ভালো করে এর সাথে ডলে নিতে হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা ধনিয়া পাতা কুচি, আমি এখানে বিলাতি ধনিয়া পাতা নিয়েছি, এর ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম সরিষা তেল। এবারে খুব ভালো করে হাত দিয়ে কচলে নিতে হবে, তাতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর এতে করে ভর্তাটাও খেতে খুব ভালো হবে। এরই মাঝে ডালটা ঠান্ডা হয়ে এসেছে আর ডালটা দেখেন আগের থেকে কিন্তু অনেকখানি পানিটা শুকিয়ে গিয়েছে। এবারে এই ডালগুলো সম্পূর্ণ এই প্লেটে নিয়ে নিচ্ছি। এবারে এই ডালটা খুব ভালো করে এই পেঁয়াজ ধনিয়া পাতার সাথে মেখে এভাবে ভর্তা বানিয়ে নিতে হবে। তো এখানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল একটু বেশি দিলে ভর্তাটার ফ্লেভারটা খুব ভালো আসে। তো ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। এরকম একটু ভর্তা হলে গরম ভাত কিন্তু নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। তো আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।